আমাদের বক্তিয়ার গোষ্ঠীর যুবকদের উদ্যোগে এক নৌকা ভ্রমণের আয়োজন করা হয়েছে, যা বল্লভপুর থেকে মেঘনা নদী পর্যন্ত। এই নৌকা ভ্রমণে ছিল এক অন্যরকম সুন্দর অনুভূতির ছোঁয়া, যা আমরা সবাই মিলে ঘোরাঘুরি, খাবার দাবার আর হাসি আনন্দের মধ্য দিয়ে এক অসাধারণভাবে ভ্রমণটি সম্পূর্ণ হয়েছে। আমাদের যাত্রাটি শুরু হয় সকাল 11টা থেকে। বুড়ি নদীর আঁকাবাঁকা পথ ধরে বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে নবীনগরের পথে চলতে থাকি। বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য আর নদীতে বয়ে চলা নৌকার সৌন্দর্য সবকিছু মিলে এক অসম্ভব সৌন্দর্যের সৃষ্টি হয়, যা আমরা সবাই উপভোগ করতে করতে নবীনগরে পৌঁছে যাই। সকলে মিলে কিন্তু নবীনগর এসেছি এবং সেই নবীনগর থেকে কিন্তু নবীনগর সব থেকে ভাইরাল জায়গা আহমেদ স্মৃতি গার্ডেনে কিন্তু আমরা ঘুরতে এসেছি এবং এই জায়গার সৌন্দর্যটা কিন্তু অসাধারণ। আমরা এর আগে কখনো আসি নাই, কিন্তু এই জায়গায় এসে দেখলাম যে এই জায়গার সৌন্দর্যটা খুবই চমৎকার। নবীনগর উপজেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য। তার ধারাবাহিকতায় আমরাও আসছি এখানকার সৌন্দর্য দেখার জন্য। জায়গাটি সত্যি অসাধারণ। আমরা আসলে ঘুরতে ঘুরতে নবীনগর পার হয়ে আমরা সীতারামপুরে এসে পৌঁছেছি এবং আমরা এখন বিরিয়ানি খাবো সবাই মিলে। ইতিমধ্যে আমরা নৌকার ছাদে। আমাদের অভি ভাই শাহিদারি করছে। আমরা যথেষ্ট পরিমাণ বিরিয়ানি আনছি, সবাই কিন্তু আজকে ভরপুর খাবে। দুপুরের খাবার বুঝতেই তো পারছেন, সবাই কিন্তু খাবারের জন্য অপেক্ষা করছে। আমাদের যে এই ভ্রমণের যে খাবার, দুপুরের খাবার, এই খাবারটা কেমন হয়েছে? অসাধারণ হয়েছে। মাংসের টুকরা কেমন ছিল? ভরপুর ছিল না? সবাই ভরপুর খাইছেন তো না? সীতারামপুরে আমাদের পিছনে দেখা যাচ্ছে সীতারামপুর ব্রিজ। খাবার দাবার ঘোরাঘুরি শেষে এবার বাড়ি ফেরার পালা। বিকেলের সোনালি রোদ মাখা প্রাকৃতিক সৌন্দর্য আর সূর্য অস্ত যাবার সুন্দর দৃশ্য সবাইকে মুগ্ধ করেছে। সত্যি এই নৌকা ভ্রমণটি ছিল আমাদের জীবনের একটি স্মরণীয় দিন, যা সবাই মিলে আমরা উপভোগ করেছি। এই ভ্রমণটি আমাদের জীবনে অত্যন্ত রঙিন হয়ে থাকবে।